ইলিশ মাছ নিয়েছি আর এখানে মশলাটা নিয়ে নিয়েছি। এখানে সরিষা বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সবই আছে। আর এখানে আমার শাশুড়ি কিন্তু পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে তার মধ্যে মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। মশলাটা একটুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছে পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর মাছটা দিয়ে দিবে। মাছটা দিয়েও কিন্তু উল্টে পাল্টে প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত কষাবে। তো কষানোর পর এখন তুলে নিচ্ছে। মাছটা তুলে নিয়ে দিয়ে দিবে ঝোল। ঝোলটার মধ্যে বলক চলে আসলে কিন্তু মাছগুলা দিয়ে এরকম মাখা মাখা করে রান্না করে নিবে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ইলিশ মাছ নিয়েছি আর এখানে মশলাটা নিয়ে নিয়েছি। এখানে সরিষা বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সবই আছে। আর এখানে আমার শাশুড়ি কিন্তু পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে তার মধ্যে মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। মশলাটা একটুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছে পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর মাছটা দিয়ে দিবে। মাছটা দিয়েও কিন্তু উল্টে পাল্টে প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত কষাবে। তো কষানোর পর এখন তুলে নিচ্ছে। মাছটা তুলে নিয়ে দিয়ে দিবে ঝোল। ঝোলটার মধ্যে বলক চলে আসলে কিন্তু মাছগুলা দিয়ে এরকম মাখা মাখা করে রান্না করে নিবে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।